আগামী 12ই এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে আনন্দের সহিত রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিলেন সিপিআইএম প্রার্থী অতুল দেববর্মা। আগামী 12ই এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে সোমবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করল ত্রিপুরা ধলাই জেলা 10 কুলাই চাম্পা হাওড় কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী অতুল দেববর্মা। মনোনয়নপত্র দাখিলের পূর্বে এদিন সিপিআইএম প্রার্থী সহ দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা আমবাসা এলাকায় এক মিছিল সংগঠিত করে। মিছিলটি সিপিআইএম জেলা কার্যালয় থেকে শুরু হয়, আমবাসা কমলপুর চৌমোহনীতে গিয়ে শেষ হয়। এখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, সিপিআইএম নেতৃত্ব রতন ভৌমিক সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 10 কুলাই চাম্পা হাওড়ের নির্বাচন মণ্ডলীর আশীর্বাদ প্রার্থী হিসেবে এই কথাই বলবো যে রাজ্যের মধ্যে প্রথমত শান্তি সমৃদ্ধি, গণতন্ত্র, গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নের ধারাবাহিকতাকে আগের মতো আমাদের বামফ্রন্ট সরকারের মতো করিয়ে ফিরিয়ে আনা, এটাই বলব। এটাই আমাদের মূল যে উদ্দেশ্য। নিশ্চিত এবার আমি আশাবাদী খুবই যে জয়লাভ করব। কী উদ্দেশ্য নিয়ে এবার নির্বাচনে লড়ছি এটা তো বললাম যে শান্তি সম্প্রীতি, উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকার সমস্যা ইত্যাদিকে নিয়ে আমরা এবার নির্বাচনে লড়াই করছি। এটা তাদের দলের ব্যাপার, এটা সম্পর্কে আমি কিছু বলতে চাই না।